আসসালামু আলাইকুম সকলকে স্বাগত আমার স্বপ্নের ছাদ বাগানে। তো আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন আমি কি কি নিয়ে বসে পড়েছি আমার ছাদ বাগানে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দেশি লতানি গোলাপ গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটা কিসে বসানো আছে। এই যে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি প্লাস্টিকের টবে কিন্তু লাগানো আছে। তো প্লাস্টিকের টবে লাগানোর ফলে আমার গাছে কিন্তু দেখেন ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো হচ্ছে না। আমি লক্ষ্য করলাম ছাদে এসে যে যখন আমি পানি দিচ্ছি তখন ড্রেনেজ সিস্টেম হচ্ছে না। আর দেখুন পানিও কিন্তু একেবারে শুষে যাচ্ছে না, জমে থেকে যাচ্ছে। আর মাটিগুলো সবসময় কিন্তু ভিজে থাকছে। আর ওপরে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন কেমন শ্যাওলা পড়ে গেছে। তো গোলাপ গাছের জন্য ড্রেনেজ সিস্টেমটা অতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় গোলাপ গাছ মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকেই থাকে। আর গোলাপ গাছের বৃদ্ধিও সেরকম হবে না। তো আমি সেই জন্য ভাবছি যে এই গাছটা কিন্তু আমার 2 থেকে 3 মাস এই প্লাস্টিকের টবে কিন্তু লাগানো হয়েছে, যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো হচ্ছে না বলে। আর আমার কাছে তখন এই যে মাটির টবগুলো দেখতে পাচ্ছেন, তখন মাটির টব অ্যাভেলেবেল আমার কাছে ছিল না। তো যেহেতু আমার কাছে আমার মাটির টব অনেক স্টক আছে, আপনারা জাস্ট ওইদিকে একটু দেখুন, অনেক টব কিন্তু আমি আমার ছাদ বাগানে স্টক করে রেখে দিয়েছি শুধুমাত্র গোলাপ গাছের জন্য। আর কিছু কিছু গাছ আছে যেগুলো মাটির টবে লাগালেই কিন্তু আপনার ভালো হয়। তো আমি গোলাপ গাছগুলো আজ প্রথম রিপোর্ট বলুন আর রিপোর্টিং যাই বলুন তাই সেটা আজ আমি করব। প্রথম রিপোর্ট আমি করব আমার গোলাপ গাছ দুটো। তো এই দুটো হচ্ছে দেশি লতানি গোলাপ গাছ, আর আমার কাছে মাটির টবও অলরেডি হাজির। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রথম রিপোর্টিং আপনারা কিভাবে করবেন গোলাপ গাছের। আর যে মাটি মিডিয়া আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে অলরেডি আমার মাটি তৈরি করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি বাগানের ঝুরঝুরে শুকনো নর্মাল মাটি 50%, তার সাথে দিয়েছি আমি 40% ভার্মি কম্পোস্ট আর 10% ধানের তুষ। কিন্তু ধানের তুষটা আপনারা একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই। ধানের তুষ বেশি দিলে কি হয়, আপনার ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হয়। তো আমার এখানে ধানের তুষও কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়া আছে। তার সাথেও কিন্তু আমি আরও কিছু দিয়েছি, সেগুলো হচ্ছে আপনার নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, সমস্ত কিছুই আমার এই মাটির সাথে আমার দেওয়া আছে। আর নিমখোল আপনারা অবশ্যই দিবেন, কারণ এই যে মাটি আমরা তৈরি করছি সেই মাটিতে যাতে পিঁপড়ে বা পোকামাকড় আক্রমণ যাতে না হয় সেই জন্য কিন্তু নিমখোল আপনারা অবশ্যই দিবেন। এই সমস্ত দিয়েই কিন্তু আমি মাটি তৈরি করেছি। তো এই যে টবগুলো দেখতে পাচ্ছেন, এই যে টবে দেখুন অলরেডি কিন্তু ড্রেনেজ সিস্টেম করা আছে। এক একটা টবে কিন্তু 3টে করে ড্রেনেজের সিস্টেম করা আছে। তো এই যে ড্রেনেজ সিস্টেম করা আছে, এই ড্রেনেজ সিস্টেমে প্রথমে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন মাটির যে খোলাং হয় সেই টুকরো আমি কিন্তু রেখে দিয়েছি আমার ছাদে। তো এইগুলো আমি সুন্দর করে এই যে ড্রেনেজ সিস্টেম আছে সেইগুলোতে আমি ভালোভাবে এগুলো দিয়ে দেবো, যাতে আমি মাটিটা দিলে একেবারে সরাসরি এই ড্রেনেজের যে ছিদ্র করা আছে সেগুলো যাতে বন্ধ না হয়ে যায়। সেই তার জন্য কিন্তু আপনাদেরকে এইভাবে আমি যেইভাবে দিচ্ছি এইগুলো কিন্তু সেম এই টবে এইভাবে দিবেন, সমস্ত টবে এইভাবে দিবেন। তো আপনি দেখছেন আমার টবে সুন্দরভাবে এই টুকরোগুলো দিয়ে আমি ড্রেনেজ সিস্টেমটাকে ভালোভাবে কিন্তু সেট করে দিয়েছি। এবার আমি কি করব, মাটি ভরবো এই টবগুলোতে। এই যে দেখতে পাচ্ছেন আমার গাছটা এই প্লাস্টিকের টবে আছে। প্রথম আপনারা যখন রিপোর্টিং করবেন একটা টব থেকে যখন আর একটা টবে আপনারা লাগাবেন, তখন আপনাদেরকে খেয়াল রাখতে হবে গাছটা যেন সুন্দরভাবে সম্পূর্ণ উঠে আসে। অনেকে কি করেন, গাছ তোলার ক্ষেত্রে কিন্তু অনেক ভুল করে দেন, ফলে গাছ আপনাদের কিন্তু কি হয় ঠিকঠাকভাবে টব থেকে উঠেও না, আবার কি হয় গাছটা লাগানোর পর মরে যাওয়ার চান্স থাকে। তো আপনারা ঠিকঠাক কিভাবে সঠিক প্রসেসে আপনারা একটা টব থেকে যখন অন্য টবে লাগাবেন, কিভাবে আপনারা সেই টব থেকে গাছটাকে বের করবেন সেই প্রসেসটা আপনারা দেখুন। এটা কিন্তু খুবই জরুরি একটা গাছ যে কোনো গাছই রিপোর্টিং করবেন সেক্ষেত্রে। তো আপনারা দেখুন আমি কিভাবে গাছটাকে তুলবো কিভাবে এই টব থেকে। তো এই যে টবটা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা
আপনি চারিদিকে কি করবেন, হাতটা ঠিক এইভাবে নেবেন, এইভাবে নিলে কিন্তু হবে না, হাতটা এইভাবে নিয়ে প্রত্যেকটা টবের চারিদিকে কিন্তু এইভাবে একটু করে ঘা মারবেন আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন আমি টবের চারিদিকে কিন্তু এইভাবে ঘা মেরে নিলাম। এবার কি করবেন, এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু একেবারে তুলে নেবেন না। এই যে হাত দেখতে পাচ্ছেন, হাতের যে মিডিল ফাঁকটা দেখছেন, সেই ফাঁকটা ঠিক গাছের এই গোড়াতে ঠিক এইভাবে দেবেন, একটু ক্লোজ করে। হ্যাঁ, জাস্ট এইভাবে আপনারা দেখুন। আমি আমার হাজবেন্ডকে একটু ক্লোজ করে দেখাতে বললাম যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয় যে আমি কিভাবে নিচ্ছি। তো এইভাবে আপনারা নেবেন। এই যে এবার টপটাকে আপনারা এইভাবে উল্টে দেবেন। তো এইভাবে উল্টানোর পর এই যে পেছন দিকটা দেখছেন, এই পেছন দিকটাতে সেম প্রসেসে ঠিক হালকা করে এইভাবে একটু থাপড়িয়ে দেবেন, তারপরে জাস্ট এইভাবে আপনারা এটা তুলবেন। তো দেখুন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কত সুন্দরভাবে উঠে গেল। আর দেখুন কত সুন্দর করে মানে গোলাপ গাছের শিকড় ছেড়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু আমি গাছটাকে তুলে নিলাম। গাছ আমার দেখুন টব থেকে তোলা হয়ে গেছে, আর এই টবে আমার কিন্তু মাটি ভরেছে। আর আপনারা কিন্তু যত সামান্য পারবেন মাটি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন টবের কত নিচে কিন্তু আমি মাটি দিয়েছি, কারণ এতে তো অলরেডি একটা শেপ নিয়ে আছে মাটির। তো আপনারা অল্পই মাটি দিবেন এই টবে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি এইভাবে সুন্দর করে ধরে গাছটা টবে কিন্তু সেট করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন টবে কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, সুন্দর করে চারিদিকে অল্প অল্প করে একটু মাটি দিয়ে নেব। এই যে মাটিটা আমার তৈরি করা আছে, সেই মাটিটা কিন্তু আমি গাছের চারিদিকে যে ফাঁকগুলো আছে সেই ফাঁকগুলোতে আমি সুন্দর করে মাটিগুলো ভরে কিন্তু সেট করে নেব ভালোভাবে। আর আপনারা খেয়াল করবেন যখন আপনারা গাছের রিপোর্ট করবেন তখন কিন্তু গাছের এই যে টবটা দেখছেন, সেই টবের যে মাটিটা দেখলেন, সেই মাটিটা কিন্তু অবশ্যই একটু হালকা শুকনো হওয়া দরকার। শুকনো না হলে কিন্তু যদি ভিজে থাকে সেই সময় যদি আপনারা গাছে রিপোর্ট করতে যান তাহলে কি হবে, গাছটা ঠিকঠাকভাবে উঠে আসবে না। আর একটু শুকনো থাকলে কি হয়, গাছে যখন ওই যে থাপড়া মারবেন চারিদিকে, অলরেডি একটু শুকনো থাকলে খুব সুন্দরভাবে গাছ কিন্তু পুরোটাই উঠে চলে আসবে। আর ভিজে থাকলে সেটা কিন্তু হবে না। তো আপনাদেরকে মেন খেয়াল রাখতে হবে গাছটার মাটি যেন শুকনো থাকে, সেই সময় কিন্তু আপনারা গাছের রিপোর্ট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দর করে চারিদিকে মাটি দেওয়া কিন্তু গাছের দেখুন একেবারে কমপ্লিট হয়ে গেছে। দেখুন আপনারা এইভাবে দিবেন, আর এইভাবে কিন্তু একটু জাস্ট একটু ঝাঁকানাকা করে নেবেন। তো এইভাবে কিন্তু গাছটাকে আপনারা ভালোভাবে সেট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি গোলাপ গাছের রিপোর্টিং করলাম। তো আপনাদের মেনলি আমি একটা কথা সাজেস্ট করব, এটা আমার নিজস্ব মানে নলেজ থেকে বলছি, গোলাপ গাছ আপনারা সাধারণত মাটির টবে লাগানোর চেষ্টা করবেন, তাহলে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হয় মাটির টবে লাগালে, আর গোলাপ গাছের গ্রোথও খুব ভালোভাবে হবে। তো গাছ লাগানো কমপ্লিট হওয়ার পরে আপনারা কি করবেন, গাছে অবশ্যই আপনারা জলের সাথে কিছুটা হিউমিক অ্যাসিড গুলে আপনারা গাছে প্রয়োগ করবেন। তো গাছে প্রয়োগ করবেন হিউমিক অ্যাসিড কেন প্রয়োগ করবেন, কারণ হিউমিক অ্যাসিড জলে ঘুলে দেওয়ার পর আপনাদের গাছের যে শিকড়, সেই শিকড়ের মানে বৃদ্ধি হবে, আর আপনাদের যখন আপনারা নেক্সট যখন খাবার দিবেন সেই খাবারকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে। আর যখন ওই হিউমিক অ্যাসিড ঘোলা জল যখন শুকিয়ে যাবে গাছের, তখন আপনারা কি করবেন, আলতো করে মাটিটাকে একটু খুঁড়ে দেবেন। খুঁড়ে দেওয়ার পর মাটিটা যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু আপনারা নেক্সট কিন্তু জল দিবেন, তার আগে কিন্তু আপনারা গাছে একেবারে জল দিবেন না। আর খাবার কখন দিবেন সেই সমস্ত ভিডিও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আর খাবার অন্তত আপনারা 1 মাস অন্তত এই গাছে মানে প্রথম পটিং করার পর আপনারা কিন্তু আর দিবেন না, কারণ আমি মাটি তৈরি করার সময় কিন্তু অলরেডি সমস্ত খাবার আমার দেওয়া আছে, সেজন্য অন্তত 1 মাস আপনারা খাবার দেওয়া বন্ধ রাখবেন, তারপরে কিন্তু আপনারা গোলাপ গাছে আবার খাবার দিতে পারেন। তো কি কি খাবার দিবেন সেই সমস্ত ভিডিও আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও। তো চলুন আমি কিছুটা হিউমিক অ্যাসিড জলে ঘুলে তারপরে আমি
গাছে দিয়ে দিচ্ছি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি 1 লিটার মানে আমি জল নিয়েছি, তার সাথে আমি 1 চামচ হিউমিক অ্যাসিড ঘুলে কিন্তু গাছে দিয়ে দেবো। তো আপনারা এইভাবে 1 লিটার জলে একটা গাছের জন্য 1 চামচ হিউমিক অ্যাসিড নিয়ে ঘুলে তারপরে গাছের গোড়ায় কিন্তু আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গাছে হিউমিক অ্যাসিড ঘোলা জল কিন্তু দেয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার জায়েব সোনা দুষ্টামি করছে। তো এই ছিল আজকের গোলাপ গাছের রিপোর্টিংয়ের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ছিল আজকের একটা তথ্যমূলক ভিডিও। তো ভিডিওটা এখানেই শেষ করছে, আজকের মতো টাটা।